অসুস্থ হলে তাকে এইভাবে বলা বা কারোর বাড়ির লোক অসুস্থ হলে তাকে এইভাবে বলা, কিছু দর্শক যেটা বলছে সেটাকে আমি কোনো মতেই সাপোর্ট করছি না। বুঝতে পারছো তো? দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার লাইভে যাই, সবার লাইভে যাব, কথা শুনতে ভালো লাগে, সীমার কথা শুনতে ভালো লাগে, ম্যাডামের লাইভে গেছিলাম, ম্যাডামের আজকের কথা মাঝে মাঝে যাই, ঠিক আছে? তো যেখানে কথা শুনতে ভালো লাগে প্লাস পরে রেকর্ডেড লাইভও দেখে নিতে পারি, তো রেকর্ডেড লাইভও তো আমি দেখে নিতে পারি। সুতরাং এই ধারণায় থেকো না যে তেল মারতে গেছি বা ওই করতে গেছি। না না, রেকর্ডেড লাইভ দেখে আমি কন্টেন্ট করি না, করবো। ওয়াইটিতে এসছি কন্টেন্ট করে পয়সা কামাবো বলেই তো এসছি। তো যাই হোক, যেটা বলতে এসছি, এটা অসুস্থ মানুষকে, এই চুমকি ঠাকুর যতদূর আমার মনে হচ্ছে একটা নাম দেখলাম, একটা অসুস্থ মানুষকে এইভাবে অ্যাটাক করতে মানুষের গায়ে লাগে না? হ্যাঁ, কারোর পার্সোনাল অ্যাটাক এইভাবে করা ঠিক নয়, বিশেষ করে স্বামী সন্তান এগুলো নিয়ে এইভাবে বলা ঠিক নয়। এইবার সীমা প্রভোক্ট হয়ে গালিগালাজ দিতে আসবে। তবে আমার মনে হয় সীমা বোধহয় বুঝতে পেরেছে এই ট্র্যাপটাই তো ফাঁদা হচ্ছে। এই ট্র্যাপটা কিছু দর্শক এইভাবে জাল বুনছে। এটা করা ঠিক নয়। যার যেটা কর্মফল সে তো পাবেই। যার নামে কেস হয়েছে সে শাস্তি পাবে, যে কেস করার মতো কাজ করে রেখেছে সে কেস খাবে। আদালতে লড়তে দাও, ঠিক টিনাকে নিয়ে তোমরা যেরকম করেছিলে। আজকে শুনলাম টিনার নামে কেস, ব্যাপারটা আইন বিচারাধীন, সুতরাং সেটা নিয়ে কথা বলা উচিত নয়। কেউ মেনেছিল? টিনাকে এখনও বলে যাচ্ছে। কিছুদিন আগে অবধি বিতর্কিত ব্লগার তার ভিডিওতে বলেছে, আমার ভিডিও আসছে লং ভিডিও, তো আমায় আপাতত এই ছোট্ট শর্টসটা করলাম, আর কয়েক মিনিট 11:07 আর কয়েক মিনিটের মধ্যেই আমরা স্বাধীন হব। মানসিক যে নোংরামো সেইটা থেকে স্বাধীন না হলে ওই ইন্ডিয়ার পতাকা একদিন উঠিয়ে দিলাম আর জয় হিন্দ জয় ভারত বলে দিলাম, এইভাবে স্বাধীনতা প্রাপ্তি হয় না। স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হয়ে এইটা বুঝতে হবে যে এখানে আমরা কাজ করতে এসছি, যার সঙ্গে কাজ করছি তাকে নিয়ে যদি বলার থাকে বলো। তার পরিবারের যে মানুষটি অসুস্থ তাকে ধরে এইভাবে বলে, মানুষের শাঁখা সিঁদুর নিয়ে টানে বা সন্তান নিয়ে টানে, সে যেই বলছো। আপাতত আমি শুভদার সম্বন্ধে শুনে এলাম, ওই জন্য বলছি মানুষটা অসুস্থ, হাঁপানি উঠে যাবে। ম্যাডাম একবার হালকা করে বললেন এসব কথা বলা উচিত নয়, হাঁপানি উঠে যাবে, তার এই লাইভ দেখেই হাঁপানি উঠে যাবে, এরকম এইভাবে বলাটা ঠিক নয়। যেহেতু আমি লাইভে ছিলাম সুতরাং আমার মনে হলো একটুখানি বলা উচিত, আর আমি পুরোটাই আজকে দেখেছি। আজকে ছোট হয়েছে, লাইভটা ছোট ছিল যার জন্য, আর আমার কাজ ছিল, আমি কাজ করতে করতে পুরোটাই দেখেছি।